কান্নাপাড়াত আমার রাস্তা একদম বিয়া আছে, রাস্তা এখনো কমপ্লিট হয় নাই। রাস্তার আগে ছিল কাঠের ফুলটা ভাঙিয়া এখন ওই লেভারগুলো কোন দিকে নিয়ে গেছে কাম করবার জন্য, এখন না খাইছে না কি করছে তা আমি দেখা পাই নাই। আর এখন বলে সে ভিম বানাবো, বানাবো, কালভার্ট বানাবো, ওই বলে সব ভাঙিয়ে দিছে রাস্তা। এখন তো 2-5 বছর আবার আছে, তাও কিছু হয় না। আপনার অসুবিধা আছে, খাবার পাওয়ার, স্কুল যাবার লাগছে, স্কুলে কতগুলো সবাই সাইকেল দিয়ে পুড়ে গেছে, ওই দিন থাকে 2-3 জন পুড়ে গেছে, তো বড় মানুষও পুড়ে গেছে। তাহলে যদি বর্ষার দিনে যদি এরকম হয় তাহলে এত বানা হয়, আর যদি থাকে তাহলে আমরা কীরকম পার হবো। ফের আবার যে রাত্রির দিনটা আরও বেশি খারাপ, রাত্রির মধ্যে আরও যে আমার মানুষগুলো বেমার হয়, কী হয়, কীরকমভাবে নিয়ে যাবে হাসপাতালে, ওটাও দিকদারি হয়। কালভার্ট নাই, কোনো নাই, গাড়িও আসে না, কোনো আসে না। আমার এদিকে থেকে তো কোনো ছোটো গাড়িও ঢুকি না, বড় গাড়িও ঢুকি না, যদি বানা হলে আরও দিকদার বেশি। ওইগুলো আমার এখানে তো একদম তোরাপাড়া 2 নম্বর কান্দাপাড়া তোমার কত আছে, একদম কোনো সুবিধা নাই, লাইনও নাই, রাস্তাও নাই। সব স্কুল ছাওয়ারগুলোও তো খারাপ আছে, এখন রাত্রির মধ্যে স্কুল উপরে পড়ায় না, কেরাসিনও নাই, লাইনও নাই, কী দিয়ে পড়াবো। ওই নিজে সোলার কিনছে, মোমবাতি কিনছে, ওই মোমবাতি দিয়া সোলার দিয়া ছাওয়াগুলো পড়ায়। এত কষ্ট হয়ে আসে, এত দিন হয়ে গেছে আমার, কতদিন থেকে আমার আন্দোলন হয়ে গেছে, আন্দোলন পরে তাও এখনও হয় নাই। এখন আমার আন্দোলনটা অনেক বছর হয়ে গেছে, 20-25 বছর হয়ে গেছে, তাও এখন আমার তোরাপাড়া 2 নম্বর কান্দাপাড়া এখন রাস্তা একটাও হয় না, রাস্তা হয় না, লাইনও হয় না, কোনো হয় না। তাহলে এখন সরকার কি আমাকে দেখবে না, নাম্বার দিবে না, আমাকে এমনি মারি ফেরাবো নাকি? সরকার এমন দেখা যায়। অসুবিধাৰ কাৰণে লাইনটো নাই, স্কুল অহা যোৱা ল'ৰা ছোৱালীবিলাক অসুবিধা হয়, এইটো লাগিবই কাৰেণ্টটো। লাইন কি আগৰ পৰাই নাছিল? আগৰ পৰা নাছিল, একেবাৰে না, জন্মৰ পৰাই নাই লাইনটো। আমি খুঁটি গাড়া দেখা পাইছো, খুঁটিতে গাড়িছে, লাইনটো তাঁতত অনা হয় না। কিমান দিন আগতে খুঁটি গাড়িছে? 2014তে হৈছে নেকি, মনত নাই ভালকৈ। এতিয়া কাৰেণ্ট নথকা কি ধৰণৰ অসুবিধা ভুগি আছে আপোনালোকে? এনেকাই অলপ সৰু মান চলাৰ কিনিছে, এইটো দিয়ে আলু কৰি স্কুলৰ ল'ৰা ছোৱালী পঢ়ি আছে, বহুত অসুবিধা হয়, বহুত অসুবিধা হয়। এতিয়া চৰকাৰক কি ক'ব? কি কাৰেণ্টটো লাগিবই, এইটোৱে অসুবিধা হৈছে বহুত। আৰু ৰাস্তা ঘাটটো আগৰ পৰাতো এনেকৈ ভাল নাছিলে, এতিয়াতো ভালো আছে। দলঙৰ অসুবিধা আৰু যে কি লাইনৰ অসুবিধা, ডেলিভাৰী লৈ যায়, বহুত অসুবিধা হয়। কোনোবা সময় না যে দলঙৰ পেচেণ্টবিলাক পুৰি যায় কোনোবা টাইমে। এইটো আৰু কি চৰকাৰৰ অনুৰোধ কৰি যাতে সোনকালে ব্ৰিজটো বনায় আৰু ৰাস্তাটো ভাল কৰি দিয়ে, সেইটোৱে মোৰ। আৰু বিদ্যুতৰ সমস্যাটো লাইনৰ অৱস্থা হৈছে, বিয়াই হৈছে, ল'ৰা ছোৱালী পঢ়ি আছে। এই গাঁওখনত কি বিদ্যুৎ আগৰ পৰাই নাছিল? আগৰ পৰাই নাছিল, বিয়া হোৱাত 15-16 বছৰ হৈছে, এতিয়াও দেখা নাপাওঁ লাইনটো কেনেকুৱা কাৰণ, সেইটোও মই নাজানো। লাইন নথকাত কি ধৰণৰ অসুবিধা হৈছে আপোনালোকৰ? লাইন নথকা মানে এই যে চলাৰ কিনিছে, এইটো দি আলু হয়, ল'ৰা ছোৱালী এইবিলাকে আলু নাই, এনেকুৱাই পৰি আছে। কোনোবা সময় চলাৰৰ বৰষুণ হ'লেতো চলাৰৰ চাৰ্জ নহয়, মমবাতি দিয়ে আলু হয়, কি কৰিম আৰু। এইটোৱে চৰকাৰৰ অনুৰোধ যাতে সোনকালে কাৰেণ্টটো দিয়ে। আৰু ডেলিভাৰী লৈ যোৱাটো মোৰ অসুবিধা, বহুত সমস্যা হয়, এম্বুলেঞ্চটোৱে নাহে। ফোন কৰি দিলে কয় কি মোৰ গাড়ীত তেল নাই, কি নাই, এনেকুৱা কৈ দিয়ে ডাইৰেক্ট, জানে না এম্বুলেঞ্চ ড্ৰাইভাৰবিলাক। ৰবিলাল চৰেন, ইয়াতে সমস্যাটো হৈছে ৰাস্তাৰ আৰু কাৰেণ্টৰ। ৰাস্তাটো ভাল নাই, ৰাস্তাটো 2 বছৰ হ'ল, এতিয়ালৈকে ব্ৰিজটো ভাঙি পেলাইছে।
এই কি ৰাস্তাৰ কাম কৰা মানুহটো এতিয়ালৈকে ব্ৰিজটো বনা নাই 2014 চনত কাৰেণ্ট খুঁটিটো গাড়িছে এইটো হ'ব বুলিয়া আমি গম পাইছিলোঁ কিন্তু হোৱা নাই এইটো কেতিয়া হ'ব এইটো আমাক লাগছিল কাৰেণ্টটো আৰু ইমান দিন জন্মৰ পৰা মই ইয়াতে আছোঁ কিন্তু এতিয়ালৈকে কাৰেণ্টটো হোৱাৰ কথা আছিল এতিয়াও নাই কাৰেণ্টটো নোহোৱাৰ ফলত আপোনালোকে কেনেধৰণৰ অসুবিধাত ভুগি আছে এইটো আন্ধাৰতে থাকি আছোঁ এতিয়াতো কিবা এই কেৰাচিন তেলটো নাই বন্ধ হৈছে চৰকাৰে নেদেই ছোৱালীবিলাক পঢ়া শুনা কৰে কেনেকৈ পঢ়া শুনা এনেকৈ পঢ়া শুনা কৰে লাইট দি আলো কৰি টৰ্চ লাইট দি আলো কৰি এতিয়া চৰকাৰক কি ক'ব চৰকাৰক এইটোই আমাৰ ৰিকুৱেষ্ট আছে এইটো কাৰেণ্টটো সোনকালে লাগিব আৰু এই ৰাস্তাৰ দলংটো স্কুল যোৱা ল'ৰা ছোৱালী এই অসুবিধা হয়